এশিয়ান কাপে জায়গা করে নিলেও ঘরোয়া লিগ চালু না হলে বাংলাদেশের নারী ফুটবলের ধারাবাহিক উন্নতির কোনো সুযোগ দেখছেন না কোচ পিটার বাটলার। জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ভুটানের লিগ খেললেও তা মানসম্পন্ন নয় বলে মনে করেন তিনি। এদিকে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। নিলয় মজুমদারের রিপোর্ট। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর আবারও মাঠে ফিরেছেন আফিয়েদারা। এশিয়ান কাপের প্রস্তুতি নিতে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে এশিয়ান কাপের মতো বড় মঞ্চকে ঘিরে বাফুফে টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ আয়োজন করলেও তা যথেষ্ট মনে করছেন না দলের হেড কোচ পিটার বাটলার। ঘরোয়া লিগ চালু না হলে মেয়েরা নিয়মিত ফুটবল খেলার সুযোগ পাবে না। প্রতিনিয়ত মাঠে না নামলে আপনার উন্নতি হবে না। নিশ্চয়ই প্রীতি ম্যাচ ও টুর্নামেন্ট আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু ধারাবাহিক উন্নতি করতে হলে ঘরোয়া টুর্নামেন্টই খেলতে হবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবেন ঋতুপর্ণারা, যা দলে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ। প্রতিপক্ষ দুইটি র্যাঙ্কিংয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের ভালো প্রতিপক্ষ হিসাবে দেখছে বাংলাদেশ। তাই জয় দিয়েই শুভ সূচনা করতে চান আফিয়েদা। কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে, আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখনো আমরা ভাবে দেখি নাই, আর দেখাবে, তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। আগামী 26শে নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।